600 এমবিপিএস স্পিড একটা আইপিতে মানে এটা অনেকেই হয়তো এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না যে আর যে মোবাইল ডিভাইসটা আছে সেটার স্পিডটা জাস্ট একবার দেখেন। এটা আবারও 600 এমবিপিএস অ্যান্ড্রয়েড 15, 16 পর্যন্ত এখানে अवेलेबल আছে তারপরে S25, 26 পর্যন্ত আছে এখানে अवेलेबल আপনার। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি $9 একটা মোবাইল ফোন নিতে পারেন। ভার্চুয়াল এই মোবাইল ফোনটি আপনি চাইলে কিন্তু ফ্রিতেও নিতে পারবেন। ফ্রিতে নিয়ে আপনি এটা টেস্ট করে দেখতে পারবেন যে এটা কিরকম আসলে কাজ করে। ভার্চুয়াল এই ফোনটা আসলে কিন্তু খুবই কাজের, বিশেষ করে যাদের ওয়াইফাই স্পিড খুবই স্লো তাদের জন্য এটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। আপনার রিয়েল ডিভাইসের মতো আপনি যে কোনো অ্যাপস এখানে কিন্তু ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে যে কোনো গেমসও কিন্তু এখানে খেলতে পারবেন। ভিডিওতে আমি একটি গেমস ইনস্টল করে দেখব যে গেমসটা রিয়েল ডিভাইসের মতো পারফর্ম করে কিনা। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন। আমি ভিডিওতে আজকে ফুল রিভিউ করেছি আসলে এটা কিভাবে কাজ করে, কাদের জন্য বেস্ট হবে, সবকিছু কিন্তু আমি টেস্ট করে দেখিয়েছি। এমনকি আমি আপনাদেরকে এমন একটা আইপি আজকের ভিডিওতে আমি দেখাবো যে আইপিটার স্পিড দেখলে হয়তো অনেকে মাথা ঘুরে যাবে, কারণ এরকম একটা স্পিড আপনারা অনেক বিপিএসও পাবেন না। একটা আইপির স্পিড বিপিএস এর স্পিডের থেকেও বেশি, যেটা আমি আজকের এই ভিডিওতে টেস্ট করে দেখাবো আপনাদেরকে। তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে ভিমস ক্লাউড। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা লিঙ্কটা ওপেন করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে ভার্চুয়াল মোবাইল ডিভাইস। এটা দেখতে কিন্তু অনেকটা ইমুলেটরের মতো মনে হলেও এটা কিন্তু ইমুলেটরের থেকে খুবই অ্যাডভান্স লেভেলের। যদি আপনি এটা ইউজ করেন আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা অ্যাডভান্স লেভেলের। তো আমি এখন প্লে স্টোরটা ওপেন করে একটা অ্যাপস ডাউনলোড করে দেখবো, অথবা একটা গেমসই ডাউনলোড করে দেখবো আসলে এখানে রিয়েল ডিভাইসের মতো আসলে এটা রান করে কিনা। এটা ডাউনলোড দিয়ে আমি এখন আপনাদেরকে যে আসল যে স্পিডটা আমি আপনাদেরকে সেটা এখন টেস্ট করে দেখাবো। আমি কিন্তু আমার এই ডিভাইসটাতে আমার নিজের একটা আইপি সেটআপ করে রেখেছি। এই সেম আইপিটা আমি অ্যাডস পাওয়ারেও সেটআপ করেছি। অ্যাডস পাওয়ারের ভিতরে আইপিটা কত স্পিড পাচ্ছে আর এই মোবাইল ডিভাইসের ভিতরে আইপিটা কত স্পিড পাচ্ছে সেটাই আমি এখন টেস্ট করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। প্রথমেই আমি আমার আইপিটা হুয়ার.নেট থেকে দেখিয়ে নিচ্ছি, এরপর আমি এখানে স্পিড টেস্ট করব। এরপরে আমি অ্যাডস পাওয়ারেও আমার আইপিটা দেখিয়ে নিব যাতে আপনাদের ভিতরে কোনো কনফিউশন তৈরি না হয়। স্পিড চেকের জন্য আমি ওকলা স্পিড টেস্ট ওয়েবসাইটটা ইউজ করতেছি, তো এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সেম ওয়েবসাইটটা আমি অ্যাডস পাওয়ারেও দেখাবো। তো এখানে দেখেন যে আসলে স্পিডটা আসলে কত পর্যন্ত ওঠে, যেটা আসলে অনেকে বিশ্বাসই করতে পারবেন না যে এত স্পিড আসলে আইপিতে কিভাবে সম্ভব। এই আইপি নিয়ে যদি আপনারা আলাদা কোনো ভিডিও চান অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, তাহলে আমি আলাদা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। 600 এমবিপিএস স্পিড একটা আইপিতে মানে এটা অনেকেই হয়তো এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না যে কিভাবে এত স্পিড আসলে একটা আইপিতে সম্ভব। নরমালি অনেকের ভিপিএস এও এত স্পিড থাকে না, যেটা একটা আইপির স্পিড। মানে একটা আইপিতে যে স্পিড অনেকের ভিপিএস এও এত স্পিড থাকে না, এরকম একটা অবস্থা। অ্যাডস পাওয়ারে কত স্পিড আসে এখন সেটা টেস্ট করে দেখা যাক। দেখতেই পাচ্ছেন আমার অ্যাডস পাওয়ারেও কিন্তু সেম আইপিতে আমি সেটআপ করে রাখছি। তো এখানে স্পিড টেস্ট আমি রান করে দিয়েছি, এটা চলতে থাকবে। এর পাশাপাশি আমি আমার যে মোবাইল ডিভাইস আছে সেখানেও আমি আরেকবার স্পিড টেস্ট করব। পাশাপাশি দুইটা রেজাল্ট যদি আমি রাখি আমার মনে হয় যে আপনারা এটা আসলে বুঝে যাবেন আসলে যে এই যে মোবাইল ডিভাইসটা এটার আসলে বেনিফিটটা আসলে কি। আমার মনে হয় এটা আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে 206 এমবিপিএস আমার পিসিতে স্পিড আসছে, 206 এমবিপিএস। আর অন্যদিকে আমার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার স্পিডটা জাস্ট একবার দেখেন, এটা আবারও 600 এমবিপিএস পর্যন্ত চলে যাবে আমার যা মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় 600 এমবিপিএস পর্যন্ত কিন্তু স্পিড চলে গেছে, মানে 615 এমবিপিএস পর্যন্ত স্পিড। তফাৎটা আপনারা বুঝতে পারতেছেন, 3 গুণ স্পিড কিন্তু আমি বেশি পাচ্ছি এই ভার্চুয়াল মোবাইল ডিভাইসটাতে। এখন দেখেন আমি ধরলাম আপনার ওয়াইফাই স্পিড 100 এমবিপিএস। এখন আপনি যদি একটা আইপি কানেক্ট করেন সেই আইপির স্পিড কখনোই কিন্তু 100 এমবিপিএস এর বেশি হবে না, কারণ আপনার ওয়াইফাই স্পিডই হচ্ছে 100 এমবিপিএস। কিন্তু আপনি যদি এই আইপিটা এমন কোনো ওয়াইফাইতে ইউজ করেন যেটার স্পিড 500 এমবিপিএস, তখন কিন্তু আপনি এই আইপির অলমোস্ট 500 এমবিপিএস পর্যন্তই কিন্তু স্পিডটা আপনি পাবেন। আমার ওয়াইফাই স্পিড হচ্ছে 200 এমবিপিএস, যে কারণে আমি কিন্তু প্রায় 200 এমবিপিএস পর্যন্ত স্পিড পেয়েছি। আপনাদের যাদের ওয়াইফাই স্পিড আরো কম তারা কিন্তু আরো কম পাবেন। এই যে ভার্চুয়াল ফোনগুলো এগুলো কিন্তু হোস্ট করা থাকে হাই স্পিড ডাটা সেন্টারের ভিতরে, যেগুলোর স্পিড কিন্তু 1 জিবিপিএস পর্যন্ত থাকে। তো সেখানে আপনি 600 থেকে 700 এমবিপিএস পর্যন্ত কিন্তু খুব অনায়াসেই পেয়ে যাবেন। গেম টেস্ট করে দেখার পালা এখন। আমি যে গেমটা ডাউনলোড করেছিলাম সেটা আসলে কিরকম পারফর্ম করে বা কিরকম রান করে সেটা একটু দেখবো। যদিও গেমটা খুব হাই এন্ড গেম না, এভারেজ লেভেলের আর কি একটা গেম। জাস্ট হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, মানে এক কথায় আপনারা এটা রিয়েল ডিভাইসের মতো ইউজ করতে পারবেন কিনা জাস্ট এটা ধারণা দেওয়ার জন্যই আসলে আমি গেমটা আসলে আপনাদেরকে একটু খেলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি রান করতেছে, আপনার রিয়েল ডিভাইসের মতোই কিন্তু এটা রান করতেছে। যারা সার্ভে করে থাকেন আমি বলবো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন, কারণ হচ্ছে আপনাদের নর্মালি ম্যাক্সিমামেরই ওয়াইফাই স্পিড খুবই কম। আপনারা যখন একটা আইপি ইউজ করেন আইপিটার স্পিড কিন্তু খুবই কম থাকে, আপনাদের লোডিং হতে অনেক সময় লাগে। দেখা যায় বেশি লোডিং এর কারণে কিন্তু অনেক সার্ভে থেকে স্ক্যান আউট হয়ে যায়। আপনারা যদি এরকম
এরকম একটা ডিভাইস নিয়ে সেখানে আইপি সেট করে কাজ করেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে স্পিডটা কত ভালো পর্যন্ত এখানে পাওয়া যায়। তো আমি রিকমেন্ড করব যারা সার্ভে করেন, আইপি দিয়ে যারা সার্ভে করেন মূলত আপনারা চেষ্টা করবেন এরকম একটা ডিভাইস, ভার্চুয়াল ডিভাইস ম্যানেজ করে নেওয়ার। তাহলে আপনাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে সার্ভের জন্য। আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপসের যে সার্ভে লাইক এটাপল এরকম সার্ভে সাইটেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। লিঙ্কটা যখন ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি এখান থেকে জাস্ট লগ ইন উইথ গুগল যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ব্রাউজারে যে গুগল অ্যাকাউন্টটা থাকবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আসুন আগে দেখি সার্ভিসটা বাই কিভাবে করতে হয়। এটার জন্য বাই আর হচ্ছে রিনিউ যে অপশনটা লেখা থাকবে একদম বাম পাশে উপরে সেটাতে আসবেন। এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনগুলো চুজ করা যাচ্ছে। অ্যান্ড্রয়েড 15, 16 পর্যন্ত এখানে অ্যাভেলেবল আছে। ইকুইপমেন্ট মডেল থেকে সবসময় এটা হাই ইন রিয়েল মেশিন এটা সিলেক্ট করে দিতে হবে। এটাই সবসময় সিলেক্ট করবেন। এরপরে প্রোডাক্ট মডেল, এখানে বেশ কিছু কোম্পানির ফোন অ্যাভেলেবল আছে দেখা যাচ্ছে। ভিভো, তারপর হচ্ছে হনর, ওপ্পো, রেডমি, স্যামসাং বিভিন্ন কোম্পানির আছে। তো এখানে পপুলার দেখেন স্যামসাং এর যে মডেলগুলো সেগুলোই একটু বেশি আছে আর কি পপুলার মডেলের ভিতরে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো মডেল নিতে পারেন। S24 আছে, তারপর S25, 26 পর্যন্ত আছে এখানে অ্যাভেলেবল। আপনাদের ইচ্ছে মতো যে কোনো মডেল আপনারা এখান থেকে চুজ করতে পারেন। প্রাইসিং এর এটা হংকং থেকে ইউনাইটেড স্টেট করে দিবেন। এরপরে নিচে দেখতে পাবেন অটো রিনিউয়াল, এটা অন থাকলে কোনো সমস্যা নেই। পরে আইপি অ্যাড্রেসের এখানে ইউজ এক্সিস্টিং আইপি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আপনারা হচ্ছে আপনাদের যে প্রক্সিটা থাকবে আপনি যে কোনো কান্ট্রির প্রক্সি এখানে ইউজ করতে পারবেন। যে কান্ট্রির আইপিটা আপনি এখানে সেট আপ করবেন এই মোবাইল ডিভাইসটার লোকেশন কিন্তু সেই কান্ট্রি থাকবে। এবং কি আপনি যদি এখানে কোনো আইপি না দিতে চান, আপনার কোনো আইপি না থাকে, সেই ক্ষেত্রে এটা ডিফল্ট রাখা যাবে। ডিফল্ট রাখলে তারা একটা ডাটা সেন্টারের আইপি আর কি এখানে অ্যাডজাস্ট করে দিবে। তো ডাটা সেন্টারের আইপি দিয়ে জাস্ট হচ্ছে নরমালি আপনারা যদি সোশ্যাল মিডিয়ার জন্য এটা নিতে চান, ফেসবুক, ইউটিউব অথবা বিভিন্ন যদি গেমস খেলতে চান আপনি, যেখানে আইপিটা তেমন একটা ম্যাটার করে না, আপনার যে লোকেশন সেটা তেমন একটা ম্যাটার করে না, সেক্ষেত্রে আপনি এখানে ডিফল্ট যে আইপিটা দেওয়া থাকবে বা যে লোকেশনটা দেওয়া থাকবে সেটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে 30 দিনের প্যাকেজটা নেন সেই ক্ষেত্রে কোস্ট পড়বে $9। 7 দিনের প্যাকেজটা যদি নিতে চান সেই ক্ষেত্রে কোস্ট পড়বে $5.5। বাই নাওতে যদি ক্লিক করেন এখানে বেশ কিছু পেমেন্ট অপশন আপনারা পাবেন। যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে ভিসাতে তারা পেমেন্ট করতে পারবেন, অথবা কারো যদি কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা বাইন্যান্স দিয়েই বাই করতে পারবেন। বাইন্যান্স দিয়ে যদি কেউ বাই করেন অবশ্যই চেষ্টা করবেন ক্রিপ্টোমাস যেটা আছে সেটা সিলেক্ট করার। তো এখন দেখা যাক ফ্রি ট্রায়ালটা আপনারা কিভাবে নেবেন। এটার জন্য রিয়েল ডিভাইস টেস্টিং নামে যে অপশনটা থাকবে সেখানে আসবেন। সেখানে আসার পরে আপনারা অনেক অপশন পাবেন, প্লাস হচ্ছে লম্বা একটা লিস্ট পাবেন। তো যেগুলোর লাস্টে দেখবেন অ্যাভেলেবল লেখা আছে আপনারা সেই সার্ভিসগুলো নিতে পারবেন। নেওয়ার জন্য জাস্ট স্টার্টের উপরে ওখানে ক্লিক করবেন। ডিভাইসটা রেডি হতে একটু সময় লাগে, তো এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের। ওয়েট করলেই কিন্তু আপনাদের যে ডিভাইসটা সেটা কিন্তু এখানে রান করা শুরু হয়ে যাবে। ডিভাইসটা একবার রান হওয়ার পরে আপনারা এই ডিভাইসটা 10 মিনিট ইউজ করতে পারবেন, মানে আপনাকে 10 মিনিটের একটা ট্রায়াল দেওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।